এই তো গুরু ভঙ্গ করবা। শান্ত হবে তোমার শান্ত কেন বাঁচাতে গেলে জননী? এই বীরের কাছে অর্থনীত হয়ে বাঁচার থেকে মৃত্যু যে অনেক বলছে ভাবে হোক আর যেমন করেই হোক এই রণভূমি থেকে তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। জননী কোথায় যাব, কোথায় যাব জননী? তুমি কি বলতে পারো কোথায় যাব আমি? কি আশা নিয়ে, কি আশা নিয়ে বাঁচবো আমি? তবু আমি বলে যাচ্ছি তুমি যে কোনো আমি এই রণক্ষেত্র থেকে চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। কোথায় যাব, কোথায় যাব আমি? আমার 59 ভাই তারা যে আমায় ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। আমি আর বাঁচতে চাই না। কি আশা নিয়ে বাঁচবো আমি? প্রতিশোধ 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 কিসের প্রতিশোধ? পিতা দ্রোণাচার্য যে উপহার দিতে পারিনি আমি তাই দেব। কি সে উপহার? পঞ্চ পাণ্ডবের ছিন্ন শির। আমি তোমাকে কথা দিচ্ছি রাজা, ওই পঞ্চ পাণ্ডবের পঞ্চপাণ্ডবের সিংহচির তুমি না দিতে পারো? যদি পারো ওই ভীমের সিংহচির তুমি আমাকে এনে দিতে পারো?
তুমি কেবল দেব পঞ্চপাণ্ডবের ছিন্নশীল এনে দেবই। তবে তবে চলো বন্ধু, তুমি চলো, আমাকে আমাকে ওই ওই দৈপায়ন হ্রদের তীরে নিয়ে চলো বন্ধু, চলো। সেখানে সেখানে আমি একটু একটু বিশ্রাম পেতে চাই। চলো চলো বন্ধু, চলো। আহ ভোরের পাখি ডাকছে, এখনই পূর্বাকাশে সিঁদুর ছড়িয়ে দিবাকার জানাবে নতুন দিনের আগমন বার্তা। শুরু হবে আর একটা নতুন দিন। কিন্তু কিন্তু কাল যারা ছিল আজ তারা নেই। তাদের রক্ত সিদ্ধ সিংহাসনে বসে আমাকে হতে হবে হস্তিনার ইন্দ্রপ্রস্থের মহারাজা ধীরাজ। কি যাজ্ঞসিনী, আমাকে সিংহাসনে অভিষিক্ত হতে হবে, তাই বুঝি ডাকতে এসেছো? না ওগো না গো না, তাহলে আমার পঞ্চপুত্র কি হয়েছে পাঞ্চালী? আমার পঞ্চপুত্র আর এ কি কথা শোনালে পাঞ্চালী? আমাদের পঞ্চপুত্র আর নেই। দাদা, আমাদের আমাদের পঞ্চপুত্র আর নেই দাদা। জানি না কোন জাদু মন্ত্র বলে আততায়ীরা শিবিরে এসে আমাদের পঞ্চশিশুকে হত্যা করে তাদের ছিন্নশীল নিয়ে গেছে। কে এমন ঘাতক যে যে বিতৃত শিশুদের হত্যা করলো? আমিও ভেবে পাচ্ছি না ধর্মরাজ, কে এমন অমানুষ এই পৃথিবীতে আছে। তুমি বুঝে কিছুই জানো না গোবিন্দ। বিশ্বাস করো, বিশ্বাস করো কৃষ্ণ, আমি কিছুই জানি না। অবশ্য ভীমসেন যখন গেছে তখন সে সন্ধান নিয়ে আসবে। আমি এনেছি যদুমতি, কীর্তিমতি। হ্যাঁ দিদি, তোমার পুত্র সন্তান কে সেই নারকী? আচার্য পুত্র অশ্বত্থামা। দিদি, স্বামীর মৃতদেহ খুঁজে বেড়াচ্ছিলাম, হঠাৎ আমার চোখে পড়লো 5টা কাটা মাথা হাতে নিয়ে আচার্য পুত্র হত্যা ছুটে বেড়াচ্ছে। এখানে এসে বুঝলাম দিদি, দিদি গো, তোমার কপাল ভেঙেছে দিদি। ধনঞ্জয়, হে যদুমতি, হে ধর্মরাজ, তোমরা সকলেই নির্দল পাত্রে বিভক্ত দাঁড়িয়ে আছো। কিন্তু আমি যে সহ্য করতে পারছি না, আমি যে সহ্য করতে পারছি না। পুত্র শোকের এই জ্বালা আমি কেমন করে সহ্য করবো, আমি কেমন করে সহ্য করবো। যা দেখছি তার আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু কিন্তু যে তোমার বুকে এই পুত্রশোকের চিতা জেলে দিয়েছে, ওই ব্রাহ্মণ ক্রতবর্ষ তোমার তত্ত্বভক্তি আমি অভিষিক্ত ঘোষণা করলাম। না না, অর্জুনকে তুমি ফিরাও অধম। এ আপনি কি বলছেন ধর্মরাজ?
ভুল বলেনি যদুপতি, অশ্বত্থমা দ্রৌপদীর পঞ্চপুত্র হত্যা করিনি, করেছি আমি। কি? হ্যাঁ, হ্যাঁ। আমারই অগণিত আত্মীয় রক্তিধর আজ মুকুর্জে মাথায় পড়তে চায়, এমনই বংশলোপী তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত, কৃতকর্মের প্রায়শ্চিত্ত। হ্যাঁ, প্রায়শ্চিত্ত তো ওই অশ্বত্থামাকেই করতে হবে। আমি এখন আসছি দিদি, দেরি হলে যে আমার স্বামী খাবে। ইতিমধ্যে দিদি, ভেঙে পড়ো না, ভেঙে পড়ো না। তুমি যে আমাদের আদর্শ। ইতিমধ্যে সামনে তোমার ব্যথা হরি নারায়ণ, পুত্র শোকের ব্যথা তুমি তার শ্রীচরণে অর্পণ করো দিদি। দেখবে সব ব্যথার উপশম হয়ে যাবে দিদি, সব ব্যথার উপশম হয়ে যাবে। না না না, আমি নারায়ণ নই, আমি অতি তুচ্ছ এক নই, অতি তুচ্ছ এক নই। তাই কি আমার ছেলের ফুল ফুটতে না ফুটতে চলে গেল, আশার দিন না চলতে ধপ করে নিভে গেল, মা ডাক শোনার আগে আজ বোমা হয়ে গেল। বাবা, আমার পাঁচটা নাম বলো গোবিন্দ, অন্তত গোবিন্দ, তুমি থাকতে কেমন করে ঘটলো গোবিন্দ। আমাকে নয় কৃষ্ণ, তুমি ওই নিয়তিকে প্রশ্ন করো। আমি শুধু আজ তোমাকে একটা কথা বলে যাচ্ছি, অভিমন্যুর মৃত্যুর প্রতিশোধে সপ্ত রথী ভরেছে, আর আজ আমার প্রিয় সখী কৃষ্ণার পঞ্চপুত্র নিধনে ওই চণ্ডালুর অশ্বত্থামার পদ রক্তে যদি ধৌত না করতে পারি, তাহলে আমি আত্মহত্যা করব। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তো তুমি আমাকে চালিয়ে দিয়েছ, পুত্র সকালে রক্ত করে আমি জেগে উঠবো, আমি রাক্ষসী সাজবো, আমি রাক্ষসী সাজবো। আমার পুত্র হত্যাকারীর উপর আমি এমন প্রতিশোধ নেব, তা দেখে এই সমস্ত অমানুষের নাম আতঙ্কে শিউরে উঠবে, আতঙ্কে